প্রীতিম পাশা, আপনাদের এখানে যে কীর্তনটা হচ্ছে এলাকার মানুষই জানতো, আর কইলে বেশি দূরের মানুষ জানতো না। আজকে চ্যানেল মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ কিন্তু জানতো, আপনাদের গ্রামের নামটা জানা হচ্ছে যে ওই জায়গায় কীর্তন হয় নাকি বাবা? যেটা সত্যি কথা, কিন্তু এলাকাটাই জানতো যে এই জায়গায় কীর্তন হয়। আজকে চ্যানেল কোম্পানি ছিল বলে, তাই না বাবা? প্রত্যেকটি জায়গার নাম নিজ দিয়ে লেখা থাকে কোন জায়গার কীর্তন। এতে আপনাদের জায়গাটাও প্রচার হলো, আপনাদের ভক্তি বিশ্বাসটাও প্রচার হলো। তা আপনাদের কাছে একটা অনুরোধ করি, মানবেন কি মানবেন না জানি না, কত টাকায় তো খরচা করেন, কত টাকায় কত দিকে দেন, আমাদের অনেক টাকা দেন, মাইক, ডেকোরেশন, ভক্ত সেবা। আমার অনুরোধ, কোনো কিছু না করেন, যে চ্যানেল কোম্পানিগুলো দূর দূরান্ত থেকে আসে, তাদের একটা গাড়ি খরচা আছে, যদি কিছু পারেন একটু গাড়ি খরচা হলেও তাদের হাতে একটু তুলে দিন, কারণ তারাও তো আপনাদের এই জিনিসটা প্রচার করছে। হরিবুল হরিবুল, এটুকু আমার প্রার্থনা। তারাও তো বড় আশা করে আসে, কারণ আগের দিনে আপনারা জানেন একটা ভিডিও মেন আনতে হলে অনেক টাকা খরচা হতো। এখন তারা এই জিনিসটা প্রচার করছে সত্যি, কিন্তু আমাদের ধর্মটা এখন আগের চাইতে এখন অনেক অগ্রসরে। মেন হলো প্রচার। এখন প্রচারের কারণে আমাদের সনাতন ধর্মটা বিস্তার লাভ করেছে। আগে ওই জায়গা বিশেষ কোথাও কোথাও কীর্তন হতো, আর এখন মোটামুটি ঠাকুরের কৃপায় এমন কোনো জায়গা নেই কীর্তন ছাড়া। প্রায় জায়গাতে আমার এই হরিনাম কীর্তন শুরু হয়েছে, কারণ ওই মহাপ্রভুর ওই বাণী। এমা এই বাবা বস, মহাপ্রভুর বাণীটা এসে গেল কি, জগতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচার হবে মধুর এই হরির নাম। হরি বল শেষ, যত আছে নগরাদি গ্রাম, প্রত্যেকটি জায়গায় নাম চলবে। এখন হয়েও গেছে তাই, এমন কোনো গ্রাম নাই যে কীর্তন হয় না বাবা। হরিনাম নাম যত হবে ততই জীবের জন্যে মঙ্গল। এই জন্য মহাপ্রভুর বাণী, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব নদী পারি। হাতে কাজ, মুখে নাম, নাম যেন ভুলো না। যত নাম করবা ততই আত্মা জাগ্রত হবে। ইসলাম ধর্মেরা দেখেন নরা জিকির করে, আল্লাহ আল্লাহ, এই যে জিকির, জিকিরে কি হয়? কাল্প। কোরআন হাদিস আমিও পড়ি তো, জিকিরে কাল্প জাগ্রত হয়, আর হরিনামে আমাদের আত্মা জাগ্রত হয়। যত কৃষ্ণ নাম করা যায় তত আত্মা জাগ্রত। নামাজ, নামাজ, নামকে যত ঘোষা মাজা করা যায়, হরি বল হরি বল, তাই না বাবা? বাজার থেকে একটা দা বটি কিনে আনলেন, তুলে রাখেন, ওটা জঙ্গা পরে মরিচে ধরে, আর প্রত্যেক দিনে ওটা যদি পরিষ্কার করা যায় ওটা পরিষ্কার থাকে। তো বাবা আমারও একটু প্রার্থনা আপনাদের স্মরণে, এই যে কীর্তন হয়ে গেল তার মানেই শেষ তা না। যদি সবটাই পারেন অন্তত একটা দিন বসবেন, সবাই মিলে বসে একটু গীতা ভাগবত আলোচনা করবেন, দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবেন। তাতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোও শিখবে, তাতে আমাদের সনাতন ধর্মটা আরও উজ্জ্বল হবে। আগামী দিনের ভবিষ্যতে এরাও কীর্তন শিখবে, এরাও তখন হরিনাম করবে। হরি বল হরি বল, এটা আমার অনুরোধ। আমি প্রত্যেকটি আসরে কথাটা বলি, এই যে 1 বৎসর অন্তর একটা কীর্তন হলো আর মন্দিরে তালা মেরে রাখবেন, এটাও ঠিক না। ওরা যেমন প্রত্যেক দিনই একটা মুর্শিদে নামাজ পড়ে, আমাদেরও এরকম দরকার। প্রায় দিন যদি একটু সন্ধ্যা আরতি হতো, দুটো গীতা ভাগবত পাঠ আলোচনা হতো, দুটো কৃষ্ণ কথা হতো, তাহলে ভালো। পেট ভরে খাইলাম, চোখ ভরে ঘুমালাম, তাহলে কি মানুষ হলাম? না বাবা। একটা বনের পশু, তারাও খায়, তারাও ঘুমায়, কিন্তু ভগবান নিজে মুখে বলেছেন, নারদ, আমি যত জীব পৃথিবীতে সৃষ্টি করেছি তার মধ্যে সৃষ্টি সেরা হলো আমার মানুষ। এই মানব জাতি যত তাড়াতাড়ি আমায় পাবে, কোন জীব আমায় এত তাড়াতাড়ি পাবে না। ও যে একটা গান আছে না বাবা, কিরে, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি,
ভস্যে ঢাললাম ঘি। মানুষ হয়েছি মা, কিন্তু হতে পারে বনের পশু গরু ছাগল তারা স্মরণে থাকে, আমি পারি না। মা কথা বলিস না মা, মা মা। গাছ একটা বাস্তব প্রমাণ দিয়ে, গাছ দেখবেন সবসময় জেগে থাকে গাছ। কোনোদিন দেখছেন একটা গাছ ঘুমাই না? নদীর জল, যেহেতু ইউটিউব চ্যানেল চলছে, কথাগুলো গোটা পৃথিবী মানুষ শুনবে, তাতে ভক্তির উদয় হবে মা। আপনারা কেউ কখনো কোনোদিন দেখছেন নদীর জল থেমে আসে? থেমে থাকে না, চলতেই থাকে। গাছপালা কোনোদিন ঘুমায় না। একদিন নারদ মুনি গাছকে জিজ্ঞেস করলেন, নদীর জলকে জিজ্ঞেস করলে, এই তোরা ঘুমা, কারণ তোদের তো বিচার হবে না, তোদের তো কোনো পাপ নাই, অপরাধ নাই। নদীকে বলল, তোর তো কোনো অপরাধ নাই, পাপ নাই, তুই কেন জেগে আসিস, তুই ঘুমা। নদীর জল উত্তর দেয়, গাছ উত্তর দিল, নারদ মুনি, ও নারদ মুনি, আমরা জানি আমাদের পাপ নাই, আমাদের বিচার হবে না, তারপর আমরা ঘুমাই না কেন? কেন তোমরা ঘুমাও না? কেন জেগে থাকো সারা জনম? নদীর জল গাছ উত্তর দিল, বিচার হবে না জানি, কিন্তু যদি হয়। এই যে কথাটা দেখছেন, নিজের বিবেককে সবাই প্রশ্ন করেন। বিচার হবে না ও গাছও জানে, তারপরে গাছ বলল যদি হয়, ওই আশায় জেগে আছে। আর আমরা মানুষ, আমাদের তো পাপের বিচার হবেই, তারপরও আমরা ঘুমাইয়ে থাকি। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে চোখের জলে কাঁদতে হবে, ভক্তের ধুলি মাখতে হবে। ওটাই ধরো সর ছেড়ো না, ধরো ছেড়ো না, দয়া নিতাই কাউরে ফেলে যাবে না। সবাই আলিঙ্গন করে, সবাই প্রসাদ ধরো। নিতাই কাউরে ফেলে যাবে না, তোমরা ছেড়ো না, তোমরা ছেড়ো না, দয়া নিতাই কাউরে ফেলে যায়